নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। বাংলার খবর কি নিয়ে জ্যাক অলিভল স্টুডিও থেকে আমি পৌলমী রয়েছি আপনাদের সঙ্গে। বাংলার খবর মানেই আপনার খবর, আপনার পাড়ার খবর। কোচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দীঘা, পুরুলিয়া থেকে পেট্রাপোল। আপনার অভিযোগ, আপনার প্রতিবাদ, আপনার কণ্ঠস্বর হয়ে শুরু করছি বাংলার খবর কি। আজ বাংলার খবর বলতে গেলে ওপার বাংলার দিকেও নজর রাখতে হবে, কেননা আজ বিজয় দিবস। কলকাতায় বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ভারতীয় বাহিনীর ইস্টার্ন কমান্ডের সদর কার্যালয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু মুক্তিযোদ্ধা। ভারতীয় সেনার তরফে রেস কোর্সেও শক্তি প্রদর্শন অনুষ্ঠান করা হয়, আর সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় 24 বছর পূর্ব পাকিস্তান হিসেবে বিশ্ব স্বীকৃতি। পশ্চিম পাকিস্তানের হাতে অত্যাচারিত হওয়ার পর ভারতের হাত থেকে স্বাধীন দেশের স্বীকৃতি পায় বাংলাদেশ। মুক্তিযোদ্ধাদের বলিদান ও ভারতের সহায়তায় জন্ম নেয় এক নতুন দেশ। কিন্তু সেই বাংলাদেশের কেমন রূপ দেখছে গোটা বিশ্ব? হাসিনা সরকারের পতন এবং ইউনূস সরকারের উত্থানের পর সেই মুক্তিযুদ্ধের ইতিহাস ভোলানোর ষড়যন্ত্র চলছে। বঙ্গবন্ধু শেখ মুজিবের মূর্তি ভাঙা থেকে দেশের পাঠ্যক্রম ও মুক্তিযুদ্ধের ইতিহাসকে ব্রাত্য। বঙ্গবন্ধুর স্মৃতি ভুলিয়েই ক্ষান্ত নয় ইউনূস। বিজয় দিবসের জৌলুসু যেন ফিকে বাংলাদেশে। কিন্তু এবারে সাড়ম্বরে পালিত হলো বিজয় দিবস। ভারতীয় বাহিনীর ইস্টার্ন কমান্ডের সদর কার্যালয়ে ফোর্ট উইলিয়ামে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাত্র 9 জন মুক্তিযোদ্ধা এবং সেই সঙ্গে একজন সেনা আধিকারিক তিনি এসেছেন তাদেরকে নিয়ে। কিন্তু যারা মুক্তিযোদ্ধা, যারা সে দেশে মানুষ ছিলেন, যারা পরবর্তী সময় হয়তো এই মুক্তিযুদ্ধে যে ভারতীয় কমান্ডোরা তাদের সঙ্গে যে লড়াইটা করেছিলেন, ভারতীয় সেনা তাদের সঙ্গে মিশে গিয়ে যারা লড়াই করেছিলেন, আজ তাদের আক্ষেপের দিনও বটে। অনুষ্ঠানে যোগ দেন বহু মুক্তিযোদ্ধা ও প্রাক্তন সেনাকর্তা। পদ্মাপাড়ের বিজয় দিবসে এসে আবেগতাড়িত হয়ে পড়েন বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তারা। খুবই ভালো লাগছে, পুরাতন স্মৃতি রোমন্থন আর কি। কেন অনেকদিন পরে এই যে সামরিক বন্ধুদের পেলাম, এত বড় মিলন মেলা আমি দেখিনি। এখানে এসে আমার খুবই ভালো লাগছে। এই যে আপনারা এত আমাদের সম্মান দিলেন, আমরা খুব সম্মানিত বোধ করেছি। আমি অনেকবার ভারতে এসেছি, আর যুদ্ধের সময় তো ভারতেই ছিলাম। রেসকোর্সেও সেনার তরফে পরাক্রম প্রদর্শন করা হয় এদিন রেসকোর্সে সেনার তরফে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। आज हम याद करते हैं विजय दिवस पे जो शहीद देश के लिए, एक ग्रेटर कॉज के लिए जिंदगी तो दिया लेकिन कभी हारा नहीं। বিজয় দিবস উপলক্ষে প্রতি বছরই কলকাতায় বিশেষ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্টে স্বাধীনতার ইতিহাস ভুলে ইউনূসের বাংলাদেশে ভারত বিদ্বেষের জিকির। কবে ভারতের অবদান স্বীকার করবে নোবেলজয়ী ইউনূসের প্রশাসন? কলকাতা থেকে বিশাখা রুদ্র রিপোর্ট, রিপাবলিক বাংলা। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ওপার বাংলার জাতীয় সঙ্গীতে মুখরিত এপার বাংলাও। অপশাসন চলছে গোটা বাংলাদেশ জুড়ে, তাই এই বাংলা থেকেই শান্তির বার্তা দেওয়া হচ্ছে। উত্তরবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলি থেকে উঠল সেই গানের সুর। মাতর বদন খানি মলিন হলে, বদন খানি মলিন হলে, আমি নয়ন জলে ভাসি। মরি হায় হায় গো মা, আগুনে তো আমের বনে ধানে পাগল করে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো। I
পাগল করে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ও মা আমার প্রাণে বাজায় বাঁশি, সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ৫৩তম মুক্তিযুদ্ধের বিজয় দিবস, ১৯৭১-এর শহীদদের শ্রদ্ধা নিবেদন। অন্যদিকে বারবার ভারতের বিরুদ্ধে বিষ উগরে দিয়েছে কট্টরপন্থীরা। ৭১-এর ইতিহাসকে মনে রেখে জেলায় জেলায় বিজয় দিবস শ্রদ্ধার সঙ্গে স্মরণ করল বাঙালিরা। আজ মুক্তিযুদ্ধের বিজয় দিবস। আজকের দিনেই ভারতীয় সেনার প্রবল পরাক্রমের কাছে মাথা নত করেছিল পাকিস্তানের খান সেনারা। জেলার বিভিন্ন প্রান্তে সেই দিনটি সাড়ম্বরে পালিত হলো। আজ বিজয় দিবস। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর এই দিনটি সাড়ম্বরে পালিত হতো বাংলাদেশে। ইউনুস সরকার ক্ষমতায় আসার পর এই দিবসটা বন্ধ হলেও নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জে সাড়ম্বরে পালিত হচ্ছে এই দিবস। অনুষ্ঠানে ছিলেন মুক্তিযোদ্ধা, বিএসএফ এর প্রাক্তন সেনা আধিকারিকরা। গানে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে স্মৃতিচারণ ৭১-এর মুক্তিযুদ্ধের। টুঙ্গি বিএসএফ চৌকি এলাকাতেও সগৌরবে পালিত বিজয় উৎসব। বিশ্বকবির লেখা সোনার বাংলার সুরে মুক্তিযোদ্ধাদের বীর গাথা স্মরণ সনাতনীদের। বাংলাদেশের বিজয় উৎসব উপলক্ষে পেট্রাপোলে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের হাতে তুলে দেওয়া হয় ফুল মিষ্টি। বিএসএফ জওয়ানদের ফুল মিষ্টি দিয়ে সম্মান জানালেন ভারতীয় যুবকরা। ভারত মাতা কি জয়, ৩, ৪, ৫, ৬ ভারত মাতা জয় জয়। এই যারা এখানে রয়েছেন একেবারে তরুণ বয়সী যারা রয়েছেন তাদের প্রত্যেককেই সীমান্তে নিয়ে আসা হলো। তারা সীমান্তে এসেছেন, বিএসএফ এর সঙ্গে কথা বলেছেন, পাশাপাশি এই সীমান্ত এলাকায় সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের সাথেও কথা বলেছেন। বাংলাদেশে বিজয় দিবস পালন হলেও সেখানে নেই শেখ মুজিবুর রহমানের কোনো স্লোগান বা ছবি। ফলে আক্ষেপ বাংলাদেশের বাসিন্দাদের গলায়। মুজিবর না, যেই শেখ মুজিবর এই পরিবারের কোনো নাম গুণগান নেই। না, খারাপ লাগছে। খারাপ তো অবশ্যই লাগে, একটু খারাপ লাগে না? সে স্বাধীন করলো, সে তারই নাম গুণগান নেই আজকে, তাহলে খারাপ লাগে না? বহরমপুরে সাড়ম্বরে পালিত বিজয় উৎসব। বিজয় উৎসবে সামিল হলেন অধীর চৌধুরী। বহরমপুরে ব্যারাক স্কোয়ার ময়দান সংলগ্ন মোড়ে শহীদ বেদিতে মাল্যদান অধীর চৌধুরী। অনিয়াটা জোর করে করানো হচ্ছে। বাংলাদেশের যে আজকে সরকার, তারা বিজয় দিবসকে স্বীকৃতি দিতে চায় না, কারণ তারা পাকিস্তানের দালালি করতে চায়। তারা জয় বাংলা স্লোগানটাকে উঠিয়ে দিতে চায়। তারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের যত রকমের চিহ্ন আজও বর্তমানে সবগুলোকে মুছে দিতে চায়। বিজয় দিবস বাংলাদেশের অন্তরে পালিত হচ্ছে মানুষের। ১৯৭১ সালের যুদ্ধ বদলে দিয়েছিল মালদহের মুচিয়া গ্রামের মানুষগুলোর জীবন। প্রাণ বাঁচাতে আশ্রয় নিয়েছিলেন এপার বাংলার মালদহে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে তাদের কপালেও চিন্তার ভাঁজ। ভারতবর্ষ একদিন বাংলাদেশকে স্বাধীন করেছিল, বলা চলে আমরা নিজে হাতে বন্দুক ধরে ওই স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করে বাংলাদেশকে আমরা স্বাধীন করেছিলাম। জেলায় জেলায় যখন বিজয় দিবস পালিত হচ্ছে তখন পদ্মাপাড়ে হিন্দু নিধনের অভিযোগ। প্রাণ বাঁচাতে এপারে আশ্রয় বাংলাদেশিদের। রবিবার রাতে ধানতলা থেকে ৩ অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করে পুলিশ। পাকড়াও করা হয়েছে ৫ পাচারকারীকেও। একদিকে এপার বাংলায় বিজয় দিবসের উৎসব, অন্যদিকে প্রাণ বাঁচাতে ভারতে আশ্রয়ের চেষ্টা। কবে থামবে হিন্দু নিধন যজ্ঞ? কি উত্তর দেবেন মোহাম্মদ ইউনুস? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।